नमस्कार बंधुरा बांगाली गृहकथा चैनेले सबाइके स्वागत। आज के तुम्हारे संगे जे रेसिपिटी शेयर करब बांगालीदेर खूब प्रिय एकटी रेसिपि इलिश माछेर माथा दिए पुঁই শাক। आशा करी तुम्हारे सकलेर खूब भालो लागबे। चलो रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने 500 ग्राम पुঁই শাক, 300 ग्राम कुमड़ो और दुटो माझारि साइजेर आलू केटे धुए परिष्कार करे निয়েছি। 3টে इलिश माछेर माथा 2 पिस करे केटेছি, 6 पिस হয়েছে। लवण हलुद मिशिए 10 मिनट रेस्टे रेखेছি। कड़ाईते सर्षेर तेल दिए गैस हाईते रेखे माछेर माथागुलो बेश लाल लाल करे भेजे नेब। इलिश माछेर माथागुलो लाल लाल करे भाजबो ना होले काँचा गन्ध छाड़ते पारे माछेर माथा थेके। इलिश माछेर माथा भाजा हये गेछे, तुले नेब। ओई तेलेर मध्य कालो जिरे फोड़न दिलाम, दुटो तेजपाता, दुटो काँचा लंका, केटे राखा आलू। आमी काँचा लंका एखाने दिएছি फोड़ने, तोमरा शुकनो लंकाओ दिते पारो फोड़नेर जोन्नो। पुঁই শাকের ডাঁটাগুলোও দিয়ে 1 চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। এরপরে কেটে রাখা কুমড়োগুলো দিলাম। কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য একটু দেরিতে দিলাম। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস মিডিয়ামে রাখবো, এতক্ষণ হাইতে ছিল। মিডিয়ামে রেখে 7-8 মিনিট পরে খুলে নিলাম। আমি একটা মশলা অ্যাড করলাম এখানে, জিরে, আদা আর একটা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে কেটে রাখা পুঁই শাকের পাতা দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি। পুঁই শাকের পাতা এইভাবে শেষের দিকে দিলে পুঁই শাকের পাতাটা সবুজ থাকে আর মশলাটা তারপরে অ্যাড করতে হয়। ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে দিলাম। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট লোতে রেখেছিলাম। ওই সবজির মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে ওই জলের মধ্যে জল দিয়েই আমাদের রান্নাটা হয়ে গেছে। এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। আর এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটি এরকম শুকনো শুকনোই ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাতে ভুলো না। আমার এখানে রেসিপিটি পরিবেশনের জন্য রেডি করে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।